হ্যালো বন্ধুরা, 1 সেপ্টেম্বর রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে লিখিত পরীক্ষা হলো, এতে পরীক্ষা দিয়েছিল 73,978 জন। আর 2011 সালে 29 মে যে পরীক্ষা হয়েছিল, তাতে লিখিত পরীক্ষা দিয়েছিল 24,577 জন। তাহলে যে রেজাল্ট আউট হবে, এদের দুটো বিভাগের আগের পরীক্ষা আগের পরীক্ষার থেকে এই পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয়েছে ছাত্রছাত্রীরা বলছে। এবার কমিশন কি আমাদের দুটোকে একসাথে করে প্যানেল তৈরি করবে, না একটা একটা প্যানেল তৈরি করবে, এখনও এই ব্যাপারে কমিশন কিছু জানায়নি। তাহলে এবার যে রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট কবে নাগাদ হবে? কমিশনের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, যে 12 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সারতে হবে, সেই হিসাবে রেজাল্ট আউট হতে গেলে আপনার তাহলে তাড়াতাড়ি হতে হবে, কিন্তু হওয়া সম্ভব নয়। এই 73-74 হাজার ছাত্রের ম্যানুয়ালি খাতা দেখিয়ে রেজাল্ট আউট করে পার্সোনালিটি টেস্ট করে 12 তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সারা সম্ভব নয়। তবে যতটা জানা যাচ্ছে, কমিশন খুব তাড়াতাড়ি নিয়োগ করবে, অতএব রেজাল্ট আউটও খুব তাড়াতাড়ি হবে। এবার আমাদের যে 15 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে, এই 15 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে দুটো সাবজেক্ট ম্যাথ আর অঙ্কের মধ্যে আলাদা আলাদা কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করলে এবার তার ওপর থেকে নাম্বার ধরে ডাকবে। কতজনকে ডাকবে ইন্টারভিউয়ের তারে? ইন্টারভিউয়ে 2010 সালের যে গেজেট বার হয়েছিল, সেই গেজেটে যে ভ্যাকান্সি ছিল, বর্তমানে তার থেকে ভ্যাকান্সি এখন অনেক বেশি। অতএব ভ্যাকান্সির 1.5 গুণ ইন্টারভিউয়ে ডাকবে। এবার 1.5 ইন্টারভিউ ডাকবে মানে যদি 100টা ভ্যাকান্সি থাকে, সেই হিসাবে 150 জন ডাক পাচ্ছে। এবার বর্তমানে যতজন ভ্যাকান্সি আছে তাদের ডাকবে, তাদের ওপরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে 5 নম্বরের, সেই 5 নম্বর আর এই লিখিত পরীক্ষার 15 নম্বর, এর ওপরে মোট যে নাম্বার পাবে তার ওপরে প্যানেল তৈরি হবে। তার প্যানেলের ওপর থেকে এবার আপনার মেন মেরিট লিস্ট যে তৈরি হবে, মেন লিস্ট তৈরি হবে এম প্যানেল। তারপরে তাদের যারা না চাকরি করবে তাদের তারে ওয়েটিং প্যানেল তৈরি হবে। ওদের যদি কেউ না চাকরি করে, তখন ওয়েটিং প্যানেল থেকে নেওয়া হবে। এবার তাহলে এখন পরীক্ষার ঝামেলা সব মিটিয়ে গেছে। রেজাল্ট আউট হলে এবার যে পার্সোনালিটি টেস্ট হবে, পার্সোনালিটি টেস্টের তারে প্রিপারেশান নিতে হবে। পার্সোনালিটি টেস্ট হবে 5 নম্বরের। পার্সোনালিটি টেস্টে কীরকম ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন গ্রুপ ডি এর পার্সোনালিটি টেস্টের যেসব প্রশ্ন আসে সেইগুলোকে আপনাদের প্র্যাকটিস করতে হবে। যেমন যে জেলায় বসবাস করেন সেই জেলার বিবরণ, পশ্চিমবঙ্গের নদ নদী, বিভিন্ন মনীষীদের ছদ্মনাম, অ্যাপিয়ার্স, এইগুলো ভালো করে দেখতে হবে। এর পরে যদি মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো নোটিফিকেশান দেয়, আমরা আপনাদের তৎক্ষণাৎ আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। ধন্যবাদ।